চিন্তা করি না তারও যে একটা কষ্ট হয়। ফাঁকির বাসা এমনিতেই আমরা ভাঙ্গিয়া ফেলি, চিন্তা করি না এই বাসাটা নির্মাণ করতে ফাঁকির কি পরিমাণ কষ্ট হয়েছে। আপনার যদি ক্ষতি না করে ভাঙ্গার প্রয়োজন নাই, যদি ক্ষতি করে তাহলে ভাঙ্গের আপনার প্রয়োজন মেটানোর জন্য মাকড়সা বাসা নির্মাণ করছে। দেখবেন মাকড়সা যেখানে জাল বাঁধে ঠিক মধ্যখানে দাঁড়াইয়া একটা ঝুলানি দেয়, ঝুলতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে যত মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি রে, সমস্ত মাখলুক তার আপন আপন ভাষা দিয়ে আমি আল্লাহ নামে তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ফিফলায়ও তাসবিহ পাঠ করে, মাকড়সায়ও তাসবিহ পাঠ করে, যতটা মাখলুক আছে সবাই তাসবিহ পাঠ করে। গাছের দিকে তাকায়া দেখো, গাছের বাসা থেকে যেই পাখিটা বের হয়ে যায় ওই পাখিটা কিন্তু তার বাসা দিয়ে আমি আল্লাহ তাসবিহ পাঠ করে। আমরা শুনি পাখি কু কু ডাকতেছে আর কা 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 ডাকতেছে, ছোট ছোট শালিক পাখি চিকির চিকির ডাকতেছে। আল্লাহর কোরআনের এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম দেখেন পাখিগুলো বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় আল্লাহ নামে তাসবিহ পাঠ করে বের হয়ে যায় এবং আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ ঘুম থেকে উঠিয়ে সর্বপ্রথম তোমার তাসবিহ পাঠ করছি গো আল্লাহ। বাসা থেকে বের হয়ে যাইতেছি, সন্ধ্যার সময় আমি বাসায় ফিরবো। আমার আল্লাহ বলেন, যা 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 তুই টেনশন করিস না, আমার নাম নিয়ে যখন বের হয়েছিস সন্ধ্যার সময় ঠিকই আমি আল্লাহ তোরে বড়া পেটে নিরাপদে আবার তোর বাসায় পৌঁছাইয়া দিব। এই জিম্মাদারি নিয়ে নিছি স্বয়ং আমি আল্লাহ। এই জন্য পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, প্রথমেই আল্লাহ নামের তাসবিহ পাঠ করে বের হয়ে যায়। সন্ধ্যার সময় বাসায় যখন ফিরে আসে খালি পেটে না ভরা পেটে। ও গরু রাখাল, তুমি যে গরু লিয়া ঘর থেকে বাহির হও, গরুর ফেট আর তোমার ফেট একটু অনুমান কইরা দেখো। তোমার ফেট যত বলো তার চেয়ে 5 ডাবল ফেট হইল গরুর। যে গরু নিয়ে তুমি রাখালি করতে গেলে সারাদিন মাঠে বিচরণ করে সেই গরু ঘাস খায়, সন্ধ্যার সময় বাসায় ফিরে খালি ফেটে না ভরা ফেটে? মহিষের এত বড় ফেট নিয়ে মহিষ কোথ থেকে বের হইল? একটা মানুষের যে পরিমাণ খাদ্য জোগাড় হবে তার চেয়ে 10-20 ডাবল বড় ফেট হইল মহিষের। এত বড় মহিষ বের হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে খাবার পৌঁছে দিলেন। মাকড়সা জাল তৈরি করে মধ্যখানে দাঁড়াইয়া আল্লাহ নামের তাসবিহ পাঠ করে। আমার আল্লাহ বলেন, তার থেকে শিক্ষা অর্জন করো। এই মাকড়সা জাল তৈরি করে 2টা শিক্ষা দিছে। 1 নম্বর শিক্ষা হইল মধ্যখানে দাঁড়াইয়া 1 নম্বরে আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করেছে, আর 2 নম্বর হইল ওই যে একটা উসিলা তৈরি করেছে, এই উসিলার বরকতে আমি আল্লাহ সঠিক সময়ে তার মুখে খাবার পৌঁছাইয়া দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদের